السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত মান্যবর শ্রদ্ধেয় সভাপতি হযরতে উলামায়ে কেরাম, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে সমাগত তাওহীদি জনতা, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইবনে আরবি বলেছেন, মানুষ পানিতে ভিজলে কাপড় বদলায়, ঘামে ভিজলে ভাগ্য বদলায়, আর রক্তে ভিজলে ইতিহাস বদলায়। এদেশের মানুষ তাদের রক্ত দিয়ে বাংলার ইতিহাসকে জয় করেছে। আমাদের এই বাংলার মাটিতে আমাদের শাইখের জন্ম নাই। মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুকে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে রক্তাক্ত করা হয়েছে। এমনকি এই মনোহরদীর মাটিতে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে। সুতরাং যেই মাটিতে আমাদের রক্ত ঝরেছে, এই মনোহরদীর মাটি হবে ইসলামী আন্দোলনের ঘাঁটি। বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাস, রক্তের ইতিহাস, খুনের ইতিহাস, জুলুমের ইতিহাস, ভোট চুরির ইতিহাস। ঘুমিয়েছিল জনগণ, ভোট দিয়েছে প্রশাসন। সন্ধ্যাবেলা দিছে ভাষণ, সুষ্ঠু হয়েছে নির্বাচন। সোনার বাংলা, সোনার দেশ, দিনের ভোট রাতেই শেষ। এরই নাম ছিল বাংলাদেশ। মৃত মানুষ কবর থেকে এসে ভোট দিতে পেরেছে, জীবিত মানুষ ভোট দিতে পারে নাই। এই ৫৩ বছরে অনেক তন্ত্র মন্ত্র দেখেছেন, রাজতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, ক্যাপিটালিজম দেখেছেন, ওআইসি দেখেছেন, জাতিসংঘ দেখেছেন, রাজতন্ত্র দেখেছেন, গণতন্ত্র দেখেছেন। এবার বাংলার মানুষ ইসলামী শাসনতন্ত্র দেখতে চায়। সব খেলা দেখা শেষ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ। ও মুসলমানেরা, যদি বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাও, যদি মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দেশ করতে চাও, যদি গুম খুন হত্যা বন্ধ করতে চাও, যদি পরাধীনতার শিকল হতে মুক্ত হতে চাও, যদি ব্যক্তি পরিবারের সমাজে শান্তি পেতে চাও, তাহলে ইসলামী আন্দোলনে যোগ দাও। কারণ এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দরজা করে নিশ্চিন্তে ঘুমাতে পারবে, দুর্নীতি বন্ধ হবে। বাজেট হয় মেট্রিক টন, এমপি 5 টন, চেয়ারম্যান 5 মগ, মেম্বার 5 কেজি, আর নেতারা 5 পোয়া, আর আমরা জনগণ 5 মোয়া। এই নেতারা রাজনীতির নামে পেট নীতি করে আঙ্গুল ফুলে করা গাছ হয়েছে। এই বাংলাদেশ থেকে প্রতি বছর ৬৪,০০০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিগত ১৬ বছরে বাংলাদেশ থেকে ১২ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। যার বাড়ির পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলেই না, তাহলে তিনি যে কত টাকার মালিক তা আল্লাহই জানে। তিনি বলেছেন যে মেট্রো রেল মেরামত করতে ৩৫০ কোটি টাকা খরচ হবে, অথচ খরচ হয়েছে মাত্র ২০,৫০,০০০ টাকা। যেই মেট্রো রেল ৬ মাসে আয় করত ১৮ কোটি টাকা, এখন এখন 18 দিনে আয় করে 20 কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী শুধু কারওয়ান বাজার থেকে দৈনিক 18.5 কোটি টাকা চাঁদাবাজি করতেন। যেই পদ্মা সেতু নির্মাণ করতে খরচ হয়েছে 32,000 কোটি টাকা, শুধু এক দরবেশ বাবা সালমান এফ রহমান ব্যাংক লুট করেছে 36,000 কোটি টাকা। এস আলম গ্রুপের মালিক 1,13,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই জন্য কবি বলেছেন, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। আল্লাহ তাদেরকে সাথ দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেন নাই। ভেবে চিন্তে করিও দল, যেমন কর্ম তেমন ফল। এই শাসক দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ভোট চুরি করে পালানোর সুযোগ পেয়েছে। আবার যদি কোনো ফেসিবাদের জন্ম হয়, তাহলে পালানোর চিন্তাও করতে পারবে না। সুতরাং আমাদের পীর সাহেব যখন ডাক দিবে, মাথার পাগড়ি মাথায় বেঁধে মাঠে নামতে রাজি, কারা কারা হাত তুলে দেখা।
তবু নত করে নিশির শতবার পরীক্ষা নিয়েছো তুমি, পাশ করেছি রেখে উন্নত মামসির। মুসলমান সেই জাতি, মুসলমান মাথা দিতে জানে কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে জানে না। শান্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ।